কি অবস্থা ভাই ব্রাদার? আশা করছি আপনারা ভালো আছেন। আমরা কিন্তু একটা ফোন থেকে আরেকটা ফোনে বড় ছোট ফাইলগুলো ট্রান্সফার করার জন্য সাধারণত শেয়ারিট অ্যাপটা ব্যবহার করি, তাই না? কিন্তু শেয়ারিট অ্যাপের চেয়েও আরও লেটেস্ট অ্যাপ রয়েছে, যেটা বর্তমান সময়ে সম্পূর্ণ ফ্রি। কোনো ধরনের বিজ্ঞাপন আসবে না। কারণ আপনারা দেখেছেন শেয়ারিট ফাইলটা ব্যবহার করতে গিয়ে কিন্তু শেয়ারিট অ্যাপটা ব্যবহার করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের সম্মুখীন হই। আর এই বিজ্ঞাপনগুলো আমাদেরকে অনেকটাই বিরক্ত করে। আবার এমনও রয়েছে যে এমন কিছু বিজ্ঞাপন আসে যেটা আসলে দেখার মতো না, কুরুচি সম্পন্ন বিজ্ঞাপন। তাই যদি আপনি এই বিজ্ঞাপনের হ্যাসেল, তারপরে আরেকটা প্রবলেম রয়েছে, শেয়ারিটে দেখা যায় যে একটা ভার্সনের শেয়ারিটের সাথে আরেকটা ভার্সনের শেয়ারিট না মেলার কারণে দেখা যায় যে ফাইল ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো এখানে আমাদের কাছে দুইটা ফোন আছে, একটা ফোন থেকে আমরা আরেকটা ফোনে ফাইল ট্রান্সফার করব। তো প্রথমত আমরা এই ফোনটা থেকে আমরা যে কাঙ্ক্ষিত অ্যাপের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছি, অর্থাৎ ফাইলসের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছি, সেটাতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই অ্যাপটা রয়েছে। এটা সাধারণত অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 11, 10 এই ভার্সনের ফোনগুলোতে অটোমেটিক্যালি বাই ডিফল্ট দেওয়া থাকে। যদি আপনার এটা দেওয়া না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আমরা ফাইলসে চলে গেলাম। ফাইলসে চলে আসার পর এখানে দেখুন আমরা সাধারণত এই ইন্টারফেসটা দেখতে পাই। এখান থেকে আমরা এখানে এই যে শেয়ার নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা থাকে, এখানে গেলে শেয়ার। তো এখান থেকে শেয়ারে আসার পর আমরা যদি ফাইল সেন্ড করতে চাই তাহলে সেন্ড অপশনে চাপবো, আর যদি রিসিভ করতে চাই তাহলে রিসিভ অপশনে চাপবো। তো আমরা এখানে সেন্ড অপশনে চেপে দিলাম। সেন্ড অপশনে চেপে আমরা যদি ভিডিও ট্রান্সফার করতে চাই তাহলে এখানে ভিডিওটা এখানে টিক দিয়ে দেবো, অর্থাৎ আমরা এই ভিডিওটা ট্রান্সফার করতে চাচ্ছি অন্য কোনো মোবাইলে। পাশাপাশি আমরা অন্য একটা মোবাইল নিয়ে এটাতেও কিন্তু আমরা এই কাজটা করব। যেমন এখন আমরা এখান থেকে চলে যাব এই মোবাইলের ফাইলস অপশনটাতে, যেমন এখানে রয়েছে ফাইলস। এখানে আসার পর ওটাতে যেমন আমরা সেন্ড করেছিলাম, কিন্তু এটাতে আমরা রিসিভ করব। তো এখানে রিসিভ বাটনে চাপার পর দেখুন এখান থেকে যদি আমরা এই ফোন থেকে এখন এই সেন্ড অপশনটাতে চেপে দিই তাহলে কিন্তু আমাদের ফাইল আস্তে ধীরে এখানে দেখুন এই ফোনটাকে পেয়ে গিয়েছে। আমার এই ফোনের নাম হচ্ছে সরল মানুষ 24.com, ওই ইমেইল দিয়ে এই ফোনটা ওপেন করেছি, তাই এটার নাম হয়েছে সরলস ফোন। সো আমরা এটাতে চেপে দিলাম। এটাতে চাপার পর কিন্তু দেখুন এই যে এটাতে ফাইলটা চলে আসা শুরু হয়েছে। একদম সিম্পল। আমরা যে শেয়ারিট ফাইলটা এখনও শুরু হয়নি অবশ্য। এখানে আমরা যে অ্যাকসেপ্ট বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে যতক্ষণ না আমরা অ্যাকসেপ্ট করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আসা শুরু হবে না। তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের একটা ফোন থেকে আরেকটা ফোনে ফাইলগুলো আসা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা, আমরা কিন্তু এই ফাইলটাই ওই ফোন থেকে এখানে এনেছি। এখন কিন্তু এটা এখানে প্লে হচ্ছে। অর্থাৎ আমরা এভাবে চাইলেই কিন্তু যে কোনো ফাইল শেয়ারিট অ্যাপ ব্যবহার না করে বরং আমরা এই ফাইলস অ্যাপটা ব্যবহার করার মাধ্যমেও কিন্তু ইজিলি যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবো। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা অনেকটাই হেল্পফুল ছিল। যদি মনে হয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি সামনের কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।